আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি শাহিন ভুইয়া এসবি আপনাদের সাথে সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে সব সময়। আমি এখন আছি জামালপুর সদর উপজেলা নান্দিনা খড়খড়িয়া গ্রামে। এই গ্রামে একটি চাঞ্চল্য ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে কবর থেকে কে বা কাহারা রাতের অন্ধকারে লাশ চুরি করে নিয়ে গেছে। চলুন তাহলে সেই কবরস্থানে যাওয়া যাক। নান্দিনা খড়খড়িয়া দক্ষিণ পাড়া এই রেল লাইন ধরে যেতে হবে সেই কবরস্থানে। প্রিয় দর্শক, আমার সাথে থাকুন, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই কবরস্থান। প্রিয় দর্শক, সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি চলে এসেছি সেই কবরস্থানে, যে কবরস্থান থেকে আগামীকালকে লাশ চুরি হওয়ার ঘটনাটি ঘটেছে। প্রিয় দর্শক, দেখেন যে এই যে কবর, এই কবর থেকে লাশটি তুলে নিয়ে গেছে। আবার তারা কত সুন্দরভাবে ডেকে থেকে গেছে। বোঝার কোনো উপায় নাই যে এই কবর থেকে লাশটি চুরি হয়েছে কি না, বোঝার কোনো উপায় নাই, কিন্তু লাশ নাই। এটা এলাকার মানুষ চেক করে দেখছে, লাশ নাই, লাশ নিয়ে গেছে তারা। এই যে আবার এই কবর থেকেও লাশটা তুলে নিয়ে গেছে, যে এলাকার মানুষ দেখতেছে। লাশটা একটা পাও বলে উপর ওঠানো আছে, এই এলাকার মানুষ দেখতেছে আর বলতেছে অনেক দুর্গন্ধ বের হচ্ছে। এই যে কবর, এই কবর থেকেও লাশ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে। এই দেখুন কি অবস্থা, লাশ নাই, লাশ কিন্তু নিয়ে গেছে তারা তুলে। কবরের কি মাটি এভাবে থাকে? এভাবে থাকে না, তারা তুলে নিয়ে গেছে। এই দেখেন ফাঁকা, দেখা যাইতেছে ফাঁকা, নিয়ে গেছে তারা। আর আরেকটা কবর উঠাই নিয়ে গেছে, যে এলাকার মানুষ চেক করে দেখতেছে, এটা তো লাশ নাই, নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে। মানুষ পচা, এত গন্ধ বলার বাহিরে। একটা লাশও নাই, এই এলাকার মানুষ চেক করে দেখছে, একটা লাশও নাই। দেখেন এই কবর থেকেও লাশ নাই। প্রিয় দর্শক, আমি আছি শাহিন ভাই আপনাদের সাথে। আমি সেই কবরস্থানে অবস্থান করছি এখন। এই যে এই চাচা, এই এলাকা বাসিন্দা, হ্যাঁ, ওনার মুখে আমরা শুনতে পাবো যে এই কবরস্থান থেকে কয়টা লাশ চুরি হয়ে গেছে। হ্যাঁ, তারা কিভাবে জানতে পারলো? আচ্ছা চাচা, বলেন তো কি সত্যি যে এই আমরা কবরস্থান থেকে। সকালে এসে দেখলাম যে কবরস্থান খোদা করে দেখলাম যে কবরে লাশ নাই। লাশ নাই? আচ্ছা, কয়টা লাশ চুরি হয়ে গেছে? 5টা কবর খুঁদিছে, 4টে নিচে আর একটা নিতে পারেনি, ওইটা গন্ধ, ওইটা কাঁচা, কেবলই মাটি হয়েছে 15-20 দিন ধরে। আচ্ছা, আমরা শুনতে পারলাম যে 3টা লাশ চুরি হয়েছে। এখন এই না, চাচা 4টে নিচে। নিজে আসছে সকালবেলা, ঘটনা শোনার পরে পরিদর্শন করছে, আইসা দেখে যে 4টা লাশ চুরি করে নিয়েছে, 5টা খনন করা হয়েছিল কবর। ঠিক আছে, 5টা খুঁজছে, 4টে নিচে, একটা নিতে পারে নাই। হ্যাঁ, 5টা খনন করছে, 4টা চুরি করে নিয়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনারাই বলেন যে মানুষ জীবিত থাকার কালীন অবস্থাও মানুষের অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয়। আমরা হ্যাঁ, কবরে দেখলাম যে কোনো লাশ নাই, আসলে নিয়ে নিছে। দেখুন, মানুষ মরার পরে 3.5 হাত মাটির ঘরে শেষ ঠিকানা, এখানে মানুষকে মরার পরে রাখা হয়। তো একজন মানুষের লাশ জন্য রাখা হয়, ধরেন আমার বাবা বা আপনার বাবা বা আপনার বোন বা আপনার স্ত্রী যখন মারা যাবে, তো আপনারা তো অবশ্যই ঘরে রাখবেন না, কবরস্থানে এনে দাফন কাফন শেষ করবেন। তো এনে বছরে আসবেন বা এসে আল্লাহর কাছে দোয়া করবেন, হ্যাঁ, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য। কিন্তু সেটা আমাদের ভাগ্য নাই। নাই। দেখেন, কবর থেকে লাশ চুরি করে নিয়ে গেছে। এখন এগুলো ঘটনা, যাদের লাশ চুরি হয়ে গেছে তারা এগুলা শোনার পরে আয়সা দেখছে, দেখার পরে কান্নাকাটি করতেছে। তাই আফসোস, ভাগ্য আমাদের কতটা নির্মম, একবার কি চিন্তা করা যায়? প্রিয় দর্শক, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন পুরো বাংলাদেশের মানুষ, বাইরের মানুষ যেন এই ভিডিওটা দেখতে পারে। আর আমার ভিডিওটা নিচে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের এলাকায় যতগুলা কবরস্থান আছে, হ্যাঁ, ঠিক যতটুকু যত্ন সহকারে রাখা যায়, সেফটি সহকারে রাখা যায়, ঠিক সে অবলম্বন করবেন। আর আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে এই ঘটনা তো নতুন নয়, এই ঘটনা তো পুরাতন। হ্যাঁ, এই ঘটনা আগেও হয়েছে, আমরা জানতে পারছি এবং শুনতে পারছি অনলাইনের মাধ্যমে, আমরা ভিডিও দেখে জানতে পারছি। তো আপনারা কেন এগুলো আসামিকে ধরা হচ্ছে না? আপনার দূরত্ব এসব আসামিকে আইনের আওতায় আনা হোক। আজকে এই পর্যন্তই। আমি শাহিন ভাই এসবি আপনার কাছে বিদায় নিলাম। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।